নমস্কার বন্ধুরা, ইনভেস্ট উইথ মিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের একটি সিম্পল স্ট্র্যাটেজির মাধ্যমে কিভাবে লং টার্ম ইনভেস্ট করা যায় বা শেয়ার মার্কেটে কিভাবে লং টার্মে কোনো শেয়ারের উপরে ইনভেস্ট করে কিভাবে সেখান থেকে ভালো প্রফিট পাওয়া যায় সেটা নিয়ে আলোচনা করব। আপনারা যারা শেয়ার মার্কেটে নতুন বা যারা গৃহবধূ রয়েছেন বা যারা কিছুদিন হলো শেয়ার মার্কেটে এসেছেন অথচ ভালো প্রফিট করতে পারছেন না, তাদের বলবো আপনারা ট্রেডার হবেন না, আপনারা শেয়ার মার্কেটে ইনভেস্টার হন। শেয়ার মার্কেটে যদি ইনভেস্টার আপনারা হতে পারেন, অর্থাৎ শেয়ার মার্কেটে আপনারা যদি ইনভেস্ট করতে পারেন, তাহলে এখান থেকে কিন্তু ভালো পরিমাণে প্রফিট আপনারা পেতে পারেন। আপনারা কখনোই তাড়াহুড়ো করে কোনো শেয়ারের পিছনে দৌড়াবেন না। আপনারা একটা সিম্পল পদ্ধতি আপনাদের দেখাবো আজকের। সেই সিম্পল পদ্ধতির মাধ্যমে ওই স্ট্র্যাটেজিটা ইউজ করে আপনারা শেয়ার চয়েস করতে পারবেন এবং শেয়ার চয়েস করে আপনারা সেই শেয়ারটি বিবেচনা করে কোথায় বাই করবেন সেটা দেখে আপনারা সেই স্ট্র্যাটেজিটা কাজে লাগিয়ে আপনারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন। চলুন দেখা যাক কিভাবে আপনারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন এবং কোন স্ট্র্যাটেজি ইউজ করবেন সেটা আজকে আপনাদের সাথে আলোচনা করব। ভিডিওটি দেখার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আগামী দিনে আপনাদের সাথে আরও নতুন নতুন স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করতে আমাকে উদ্বুদ্ধ করবে এবং আমি আশা করি আপনাদের সাথে অন্যান্য স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। যদি আপনারা পাশে থাকেন এবং আমার স্ট্র্যাটেজি আপনাদের ভালো লাগে এবং শেয়ার মার্কেটে ইনভেস্ট করে আপনারা যদি প্রফিটেবল হন, সেটাই আমার আনন্দ। সেই জন্য আমি আজকে এই নতুন স্ট্র্যাটেজিটা নিয়ে এসেছি। এটা বিগিনারদের জন্য খুবই সহজ পদ্ধতি এবং এই পদ্ধতিটাই আপনারা মেনে চলুন, তাহলে শেয়ার মার্কেটে আপনারা লং টার্মে ভালো প্রফিট পাবেন। চলুন এবার দেখে নেওয়া যাক কীভাবে আমরা এই স্ট্র্যাটেজিটা ইউজ করে লং টার্মের জন্য ইনভেস্ট করব। দেখুন, এখানে আমি ডিমাট অ্যাকাউন্টে খুলেছি। এখানে আপনারা যে সমস্ত স্টক ফান্ডামেন্টালি স্ট্রং সেই স্টকগুলি আপনারা দেখবেন এবং সেখানে কিভাবে বাইং করবেন সেটা আজকে আমি দেখাবো। কিভাবে আপনি লং টার্ম ইনভেস্ট করবেন এটা দেখাবো। লং টার্ম ইনভেস্টমেন্ট যদি আপনারা করেন তাহলে কিন্তু ভবিষ্যতে লং টার্ম ইনভেস্টমেন্টের মাধ্যমেই আপনারা মাল্টিব্যাগার রিটার্ন পাবেন। তাছাড়া কিন্তু কোনোভাবেই মাল্টিব্যাগার রিটার্ন পাওয়া সম্ভব নয়। দেখুন, আমি আজকে আপনাদের একটি স্টক দেখাবো। এই স্টকটির উপরে আমি আজকে আলোচনাটা করব। আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করব স্টকটির নাম হচ্ছে বিড়লা সফট। দেখুন, বিড়লা সফটের আমি চার্টটা খুলেছি। এখানে আপনারা এইভাবেই একটি যে কোনো শেয়ারের চার্ট প্যাটার্নটা খুলবেন। চার্ট প্যাটার্ন খোলার পরে আপনারা এখানে ক্যান্ডেলে চলে আসবেন। এখানে দেখুন উপরে দেওয়া আছে, এটা হচ্ছে ডেইলি ক্যান্ডেল। এই ডেইলি ক্যান্ডেলটা এখানে দেখছেন। দেখুন স্টকটির যে হাই ছিল, এই যদি একটু জুম করে দেখেন তাহলে দেখুন স্টকটির হাই কত ছিল, 859 টাকা। এখান থেকে এই মুহূর্তে প্রাইস কত, 423 টাকা। তাহলে আপনি বুঝতেই পারছেন যে 860 টাকা থেকে যদি 423 টাকা পাওয়া যায় স্টকটি এখন, তাহলে পুরোপুরি 50% ডিসকাউন্টে আপনারা কিন্তু স্টকটি পাচ্ছেন। শুধু ডিসকাউন্টে পেলে হবে না, তার সঙ্গে স্টকটিতে কোথায় ইনভেস্ট করবেন, কোথায় বাইং করবেন এটা আপনাদের জানতে হবে। এখানে দেখুন আমি সিম্পল মুভিং অ্যাভারেজ এখানে অ্যাড করেছি 100 ডেজের। এই 100 ডেজের মুভিং অ্যাভারেজটা দিয়েই কিন্তু আমি লং টার্মের ইনভেস্টমেন্টটা কীভাবে করতে হয় সেটা দেখাবো। প্রথমে আপনি এইটাকে ডেলি যে চার্ট প্যাটার্নটা রয়েছে এইটাকে উইকলিতে নিয়ে আসুন। দেখুন উইকলিতে এখানে একটা খুব ভালো পরিষ্কার বোঝা যাবে স্টকটি এইখান থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠলো, উঠে এখানে একটা সাপোর্ট নিল এবং এখানে হাই তৈরি করলো। হাই তৈরি করার পরে কিন্তু কারেকশান এসে এখানে কততে এলো, 363।
এখানে যদি আপনি লক্ষ্য করেন ভালো করে দেখুন, এটা একটা সাপোর্ট জোন। দেখুন এই যে সাপোর্ট নিয়েই কিন্তু আগের বারে স্টকটি এখান থেকে মুভ করেছিল, দেখেছেন? এটা একটা সাপোর্ট, তো এই সাপোর্টটাকে আসতেই হতো এবং এই সাপোর্টে পুনরায় ফিরে এসেছে। এবার এই সাপোর্ট এখান থেকে যখন এইটা ব্রেকআউট হলো 366 ব্রেকআউটের পরে পরেই কিন্তু এটি হাই দেখালো। হাই দেখার পরে পুনরায় এই সাপোর্টে চলে এলো। এই সাপোর্টে আসার পরে এখান থেকে স্টকটি কিন্তু এখন কন্ট্রোল করছে। এবার এটা দেখুন 100 ডেজ মুভিং অ্যাভারেজের নিচে কিন্তু এটা রয়েছে, এবং আমরা যখন কোনো স্টককে লং টার্মের জন্য ইনভেস্ট করব তখন শুধু উইকলি চার্ট প্যাটার্ন দেখব না, আমরা এখানে এইটাকে 1 মান্থের চার্ট প্যাটার্ন করে দেব। 1 মান্থের চার্ট প্যাটার্নে গিয়ে এবার দেখুন আরও পরিষ্কারভাবে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এই স্টকটি মুভমেন্ট দিচ্ছে। দেখুন এখান থেকে একবার নিচে এলো, তারপর উপরে গেল, উপরে গিয়ে একটা কারেকশান হয়ে কিন্তু আবার স্টকটি উপরে উঠছে এবং তারপরে এখানে কারেকশান, এবং প্রত্যেকবারে দেখুন এখানে কিন্তু নতুন করে হাই তৈরি করছে। এখানে একটা হাই 307 টাকার হাই, সেই হাই তৈরি করার পরে একটা কারেকশান হওয়ার পরে কিন্তু নতুন হাই 565 টাকা বা 63 টাকা, এই জায়গায় নতুন হাই করলো। হাই করার পরে আবার একটা কারেকশানে এসে কিন্তু, এবং প্রত্যেকবারে দেখুন এখানে প্রায় 50% কারেকশান, স্টকটি কিন্তু দেখুন 50% প্রায় কারেকশান দেখিয়েছে যখন থেকে এটাকে নতুন হাই তৈরি করেছে। দেখুন 55% কারেকশান, এবং এবারও দেখুন সেখান থেকে কিন্তু স্টকটি এবারেও কিন্তু 50% কারেকশানে রয়েছে। এবার দেখুন এখানে কিন্তু স্টকটি 50% কিন্তু কারেকশানে রয়েছে। কারেকশান দেখিয়েছিল দেখুন 56% আগের মতোই, এবং এখান থেকে আপসাইড মুভমেন্ট শুরু করেছে স্টকটি। এবং আরেকটা জিনিস দেখুন, স্টকটি এখানে যখন কারেকশান দেখালো একটা দুটো মানে 1 মাস বা 2 মাসের এই যে চার্ট ক্যান্ডেল তৈরি করলো, ক্যান্ডেল তৈরি করার পরে কিন্তু এটা ব্রেকআউট হলো, ব্রেকআউট হয়ে কিন্তু আপসাইড মুভমেন্ট তৈরি করে গেল। তেমনি এখানে দেখুন এখানে এই যে 3 মাসের 4 মাসের এখানে কিন্তু একটা কন্ট্রোল জোন তৈরি হয়েছে, এবং কন্ট্রোল জোন তৈরি করার পরে কিন্তু স্টকটি কিন্তু এই জায়গাতে এখানে কন্ট্রোল করছে, এবং এখান থেকে যদি মুভমেন্টটা দেখায় তাহলে কিন্তু স্টকটি আবারও পূর্বের এই হাইটা ব্রেক করবে এবং ব্রেক করে নতুন হাই তৈরি করবে। তো এই জায়গাতে আমরা বাইং করব, এবং বাইংটা কেন করব, এখানে দেখুন এই স্টকটির যেটা সাপোর্ট ছিল এই সাপোর্টের কাছে এসছে, এই যে পুরো প্রিভিয়াস সাপোর্ট 390 টাকা, এই সাপোর্টটা এখানে সাপোর্টের কাছে স্টকটি অ্যাভেলেবেল। এবং আরেকটা জিনিস দেখুন এই 100 ডেজ মুভিং অ্যাভারেজের কাছেই কিন্তু স্টকটি এসেছে। 100 ডেজ মুভিং অ্যাভারেজকে যদি সাপোর্ট নেয় কোনো স্টক, তাহলে সেই স্টকটি সেখান থেকে আপসাইড মুভমেন্ট শুরু করে। তো এই 100 ডেজ মুভিং অ্যাভারেজের কাছে এইরকমভাবে আমরা কিন্তু কোনো স্টকে লং টার্মের জন্য যদি বিনিয়োগ করি তাহলে এখান থেকে কিন্তু কখনোই আমাদের লস হওয়ার সম্ভাবনা থাকবে না। বুঝতে পারলেন আমি কি বোঝাতে চাইলাম আপনাদের? আপনারা প্রথমে ক্যান্ডেল চার্টটাকে 1 মান্থের করে নেবেন। এই যে ক্যান্ডেলটা, প্রত্যেকটা ক্যান্ডেল 1 মান্থের এই ক্যান্ডেলটা করে নেওয়ার পরে দেখুন এখানে যে হাই তৈরি করলো, হাইয়ের পরে কিন্তু এই স্টকটি প্রত্যেক মাসে কিন্তু ডাউন এসে এইখানে একটা বটম তৈরি করেছে, বটম তৈরি করে নতুন একটা হাই তৈরি করেছে। এখানে নতুন একটা হাই তৈরি করলো, হাই ধরার পরে এটা কিন্তু লো। এখন এই যে প্রিভিয়াস যে হাই তৈরি করেছিল, হাইয়ের পরে লো, আর এবারও হাই তৈরি করেছে, হাই তৈরি করার পরে এই যে লো। আমরা সবসময় এই হাইতে বাই করবো না, এখান থেকে লো কোথায়, এই যে বটম কোথায় এটা জানার জন্য এখানে বাই করব। এবং 100 ডেজ মুভিং অ্যাভারেজটা এটা সাপোর্ট, এই 100 ডেজ মুভিং অ্যাভারেজের যদি নিচে চলে যায়, দেখুন এর হিস্ট্রিতে কিন্তু আছে, এখান থেকে কিন্তু খুব বেশি দিন এটা 100 ডেজ মুভিং অ্যাভারেজ নিচে থাকে না। এখান থেকে যখনই 100 ডেজ মুভিং অ্যাভারেজের উপরে স্টকটি উঠবে
বা যদি থাকে সেখান থেকেই কিন্তু বাইংটা শুরু করব। এর যদি নিচে চলে আসে তাহলে আমি অ্যাড করব আরও বেশি পরিমাণে, এবং যতদিন না 100 ডেজ মুভিং অ্যাভারেজের উপরে যায় ততদিন পর্যন্ত ওয়েট করে থাকতে হবে, যেহেতু এটা লং টার্ম প্ল্যান। দেখুন এখানে 3 মাসে, এই 1 মাস, 2 মাস এবং 3 মাস, এই 3টে মাসে এখানে কিন্তু একই জায়গাতে স্টক প্রাইসটা রয়েছে, অর্থাৎ এখানে একটা বক্স প্যাটার্ন তৈরি করেছে। যদি আমি দেখাই, এখানে দেখুন দেখুন এখানে কিন্তু একটা বক্স প্যাটার্ন তৈরি করেছে এই জায়গায়, এই জায়গাটা। তো এইখানে এই যে রেঞ্জ, এই রেঞ্জে আমাদের বাইং হবে, এবং বাইং হওয়ার পরে যখনই এইটার উপরে ব্রেকআউট হবে 400 450 উপরে যদি ব্রেকআউটটা হয় তাহলে কিন্তু স্টকটি আপসাইড মুভমেন্ট শুরু করবে। তো যতদিন এই জায়গাতে রয়েছে আপনারা আপনাদের পোর্টফোলিওর একটা পার্সেন্টেজ এখানে আস্তে আস্তে অ্যাড করবেন। যদি আপনার কাছে ধরুন এই স্টকটি 200 কোয়ান্টিটি কেনার জন্য আপনি রেডি থাকেন, তাহলে এখানে কিন্তু আপনি 100 কোয়ান্টিটি কিনবেন। তারপরে এই স্টকটি যদি আরেকটু নিচে পান, তাহলে এই সাপোর্টটির উপরে যদি পান, তাহলে ধরুন 390 বা কাছাকাছি এই জায়গাগুলোতে এই যে রেঞ্জ আছে, এই রেঞ্জের মধ্যে আপনি আপনার টোটাল বাইংটা কমপ্লিট করবেন। এবার এখান থেকে যখন এটা আবারও হাই তৈরি করবে, যখনই আবার এটা নতুন হাই তৈরি করবে, তখন এটা আপনি এখানে যদি নতুন হাই তৈরি করে তখন আপনি সেল করবেন, আপনার প্রফিটটাকে বুক করবেন। এইখানে রেজিস্ট্যান্স যে জায়গা রয়েছে এই জায়গা, কেন এই রেজিস্ট্যান্সটা ব্রেক করলে তবেই এটা নতুন হাই তৈরি করবে। এখানে গিয়ে 50% আপনি বুক করবেন আপনার প্রফিট, এবং তারপরে এখান থেকে নতুন হাই তৈরি করলে, এবং নতুন হাই কোথায় হবে, দেখুন প্রিভিয়াস যে হাই ছিল, এই হাই এখানে কত ছিল 310 টাকা। 310 টাকার উপরে যদি আপনি স্কেলটা দিয়ে দেখেন, তো দেখুন এখানে 310 থেকে এখানে প্রায় 80%, মানে নতুন হাই তৈরি হয়েছে 80% উপরে। তো তেমনি এখান থেকে যদি 80% উপরে কিন্তু আমি নেক্সট হাইটা পাবো, যে হায়ার হাইটা পাবো সেটা 80% উপরে পাবো। তো ফার্স্ট এখানে 50% বুক করবো, বুক করার পরে বাকি 50% কিন্তু 80% উপরে করবো। আশা করি আপনারা এই সিম্পল টেকনিকটা বুঝতে পেরেছেন, এবং এই টেকনিকটি আপনারা ফলো করে অন্যান্য স্টকেও এরকম দেখতে পারেন চার্ট প্যাটার্ন নিয়ে। চার্ট প্যাটার্ন আপনারা যদি না দেখেন তাহলে কিন্তু আপনারা শেয়ার মার্কেটে কিছু বুঝতে পারবেন না। আপনাদের শেয়ার মার্কেটে প্রফিট করতে গেলে চার্ট প্যাটার্ন দেখতে হবে, এবং চার্ট প্যাটার্ন দেখে আপনারা এইরকমই স্ক্রিনশট তুলে পাঠাতে পারেন যে স্টকটি 2-3 মাস এই 100 ডেজ মুভিং অ্যাভারেজের উপরে রয়েছে এবং একটা বক্সের মধ্যে ঘোরাঘুরি করছে। এই এখানে আপনাদের অ্যাকোমোডেশন জোন, এখানে আপনারা স্টকগুলো অ্যাকোমোডেট করতে পারেন, এবং এখান থেকে অ্যাকোমোডেট করার পরে এটাকে লং টার্মের জন্য ছেড়ে দেবেন। দেওয়ার পরে কিন্তু এখান থেকে ভালো প্রফিট আপনারা পাবেন। আপনারা টেলিগ্রামে, আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা কিন্তু পিডিএফের মাধ্যমে আপনারা শেয়ারগুলো স্ক্রিনশট নিয়ে ওটা পাঠাতে পারেন। শেয়ারগুলো, যে শেয়ারগুলো আপনারা অ্যানালিসিস করছেন সেগুলো আপনারা পাঠাতে পারেন, এবং আমি দেখে জানাবো আপনারা আপনাদের অ্যানালিসিস কেমন হচ্ছে। যাই হোক, এই সিম্পল স্ট্র্যাটেজিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য ভিডিওতে। নমস্কার।